চিংড়ি মাছ যে কোনো ভাবে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আজ আপনাদের সাথে শেয়ার করব প্রনস মশলার রেসিপি। খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আসুন রেসিপিটা শুরু করি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়ে। এখন 1 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একটা স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে মিডিয়াম ফ্লেমে সটে ফ্রাই করে নেব। এবার দিচ্ছি একটা কুচানো টমেটো, কাঁচা লঙ্কা, 4টে রসুন আর 1 ইঞ্চ আদা। হালকা মিডিয়াম ফ্লেমে সটে ফ্রাই করে নেব। সটে ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলোকে ভাজার জন্য ওই তেলে আরো 1 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আরো 1 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। আঁচটা লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ আর লঙ্কা গুঁড়ো। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। লো ফ্লেমে রেখে এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টটা। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিন্তু কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, তাই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আরো 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। জল কিন্তু ফুটে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আরো 2-3 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। এবার লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরো 2-3 মিনিট লো ফ্লেমে কুক করে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এখন কি সহজে আমি বানিয়ে ফেললাম এই রেসিপিটা। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টেও অবশ্যই জানাবেন কেমন লাগলো।